হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 10-এর ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস এই চ্যাপ্টারের এক্সারসাইজ 23.3-এর কোয়েশ্চেন নাম্বার 6-এর 1 থেকে 8 অবধি এই ভিডিওতে আপলোড করেছি। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের অর্থাৎ ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস এই চ্যাপ্টারের শেষ ভাগ আপলোড করেছি। তোমরা অবশ্যই দেখো আর শিখে নিও। আমি আমার আগের ভিডিওতে এই চ্যাপ্টারের ওপর যা যা এক্সারসাইজগুলো ছিল বা আছে সেই এক্সারসাইজ নিয়ে আমি ব্রিফলি আলোচনা করেছিলাম আর ম্যাক্সিমাম প্রবলেমস তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি আশা করব তোমরা দেখেছো এবং শিখেছো। যদি না দেখে থাকো আমি আমার ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দিয়ে দেব, অবশ্যই তোমরা দেখে নিও। আমি আমার পরবর্তী ভিডিওতে এই ট্রিগোনোমেট্রির পরবর্তী যে চ্যাপ্টার্সগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমার সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে, আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। যদি কেউ প্রথমবার আমার ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবে, তাহলে আমি যা যা আপডেটস দেব সব কিছু তোমাদের কাছে সবার আগে চলে যাবে। স্টুডেন্টস দেখো, ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী এক্সারসাইজ 23.3 আজ আমি শেয়ার করব তোমাদের সঙ্গে কোয়েশ্চেন নাম্বার 6-এর 1 থেকে 8 অবধি, এবং এটাই হচ্ছে আমার এই এক্সারসাইজ চ্যাপ্টার এই এক্সারসাইজ 23.3-এর লাস্ট ভিডিও। ওকে, দেখো 6-এর 1, যদি সাইন আলফা ইকুয়ালস টু 5/13 হয় তবে দেখাও যে ট্যান আলফা প্লাস সেক আলফা ইকুয়ালস টু 1.5। এই আলফা, এটাকে বলা হয় আলফা, এটাও ওই থিটার মতোই একটা অ্যাঙ্গেলের নাম। ওকে, তাহলে এখানে সাইন থিটার জায়গায় এখানে বলা হয়েছে সাইন আলফা, ট্যান থিটার জায়গায় ট্যান আলফা, সেক থিটার জায়গায় সেক আলফা। ওকে, তাহলে দেখো, ইফ সাইন আলফা ইকুয়ালস টু 5/13 দেন প্রুভ দ্যাট ট্যান আলফা প্লাস সেক আলফা ইকুয়ালস টু 1.5। এটা আমাকে প্রুভ করতে হবে। আচ্ছা, এই প্রবলেমটার জন্য যা যা ফর্মুলা লাগবে সেগুলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার এইখান থেকে আমাদের এই ফর্মুলাটা লাগবে, মানে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটাটা ওইদিকে চলে গেলে কি হবে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটার থেকে এইটা লাগবে। আচ্ছা, 2 নম্বর ফর্মুলা লাগবে হচ্ছে কস থিটা ইকুয়ালস টু 1/সেক থিটা, এটা তোমরা জানো। আর একটা লাগবে হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। ওকে, তো চলো আমরা সলভটা শুরু করি। বলে দিয়েছে সাইন আলফা ইকুয়ালস টু 5/13, লিখবো এটা। আচ্ছা, এবার আমাদের কি চেয়েছে বলো তো, ট্যান আলফা চেয়েছে, সেক আলফা চেয়েছে। ওকে, আচ্ছা, ট্যান আলফা আর সেক আলফা, আচ্ছা একটা জিনিস ভাবো, ট্যান আলফা বার করার জন্য আমার কি লাগবে, সাইন আলফা দিয়ে এইটা সাইন আলফা বাই কস আলফা, তাই না? আচ্ছা, এবার সেক আলফা বার করার জন্য কোনটা লাগবে, সেক আলফার জন্য আমাদের লাগবে হচ্ছে কস থিটা, তাই তো? তাহলে আমি এই যেটা দিয়ে দিয়েছে সেখান থেকে আমি একটা জিনিস বার করতে হবে, সেটা হচ্ছে কস আলফাটা। তো সেটা কিভাবে বার করব না, এই ফর্মুলাটা দিয়ে বার করব। ফার্স্টেই আমরা স্কোয়ারিং করে নেব, বোথ সাইডে স্কোয়ারিং করে নেব, কেননা ফর্মুলাটায় কি আছে, স্কোয়ার আছে, তাই বোথ সাইডে স্কোয়ারিং করে নিয়ে তারপর এই ফর্মুলাটা দিয়ে বার করব। চলো দেখি, আমরা ফার্স্টে স্কোয়ারিং করছি। সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু 5/13 হোল স্কোয়ার, তাহলে কি হবে, সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু 5 স্কোয়ার হচ্ছে 25 আর 13 স্কোয়ার হচ্ছে 169। এটা তোমরা করে দেখবে, 169 হচ্ছে। এবার সাইন স্কোয়ার আলফা, আচ্ছা সাইন আলফা তো আমরা জানি, আমরা বের করব হচ্ছে, আমাদের টার্গেটটা হচ্ছে কস আলফাটা বার করার। তো এই কস আলফা বার করার জন্য সাইন স্কোয়ার আলফা থেকে কী করে বেরোবে না, এই ফর্মুলাটা দিয়ে দেখো, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার আলফার জায়গায় আমি এইটা বসিয়ে দিতে পারি,
1 মাইনাস কস স্কোয়ার আলফা। ওকে, তাহলে লিখছি 1 মাইনাস কস স্কোয়ার আলফা, এই জায়গাটায় এটা বসিয়ে দিলাম, ইকুয়ালস টু 25/169 ইমপ্লাই দ্যাট। এবার আমরা কি করব, মাইনাস কস স্কোয়ার আলফাটা আমি ওইদিকে নিয়ে চলে যাব, আর 25/169টাকে আমি এইদিকে নিয়ে আসবো। 1 মাইনাস 25/169 ইকুয়ালস টু কস স্কোয়ার আলফা ইমপ্লাই দ্যাট। আচ্ছা, এটাকে আমি, দেখো ফ্র্যাকশন আছে, এটা হোল নাম্বার আছে, তাহলে আমরা কি করব, এলসিএম করব একই রকমভাবে। আচ্ছা, এটাকে গুণ হবে 169 মাইনাস এই দুটো ভাগ হবে, ভাগ হয়ে ওপরটার সঙ্গে গুণ হবে, কত হবে 25। অনেকবার বলেছি আর বললাম না। কস স্কোয়ার আলফা অনেকবার বলেছি এটা কিভাবে হয় আর বললাম না। আচ্ছা, এটা বিয়োগ করে দেখবে হবে 144 1/169 ইকুয়ালস টু কস স্কোয়ার আলফা। তাহলে এটা বেরোলো কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 144/169। কিন্তু আমার তো কস স্কোয়ারটা লাগবে না, আমার তো স্কোয়ারটাকে তুলে দিতে হবে। তাহলে স্কোয়ার তুলে দিলে এপাশে কি আসবে, রুট আসবে। তাহলে এটাই আমি লিখছি √144 /169 ইকুয়ালস টু কস আলফা। 144-এর রুট হচ্ছে 12 আর 169-এর রুট হচ্ছে 13। এটা তোমরা বার করে নেবে ভাগ পদ্ধতিতে করে, কস আলফা। ওকে, তাহলে আমার সাইন আলফা ছিল 5/13, কস আলফা বেরোলো 12/13। ওকে, তাহলে এবার দেখো আমার কি বার করতে হবে, ট্যান আলফা বার করতে হবে, সেক আলফা বার করতে হবে, তাই তো। তাহলে লেখো দেয়ারফর ট্যান আলফা ইকুয়ালস টু, আচ্ছা ট্যান থিটার ফর্মুলাটা কি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে লিখতে পারি সাইন আলফা বাই কস আলফা ইকুয়ালস টু, সাইন আলফা কি 5/13, তাহলে লেখো 5/13 ডিভাইডেড বাই কস আলফা কি 12/13। এটাকে দেখো কিভাবে করব, এই মেইন যে ডিভিশনটা আছে সেটা দেখো কি করব। আচ্ছা, ওপরে লিখলাম 5/13, এটা এখানে লিখলাম, মেইন ডিভিশনটাকে ভাগ দিলাম, তারপর লিখলাম 12/13। এবার কি করব, 5/13 ইন্টু, ভাগটা হয়ে গেল গুণ, আর এদিকেরটা উল্টে যাবে, 13/12, 13 কেটে গেল, রইল 5/12। ওকে, তাহলে ট্যান আলফাটা আমার বেরোলো হচ্ছে 5/12। এবার আমি বের করি সেক আলফা, কেননা এখানে সেক আলফাটাও বার করতে হবে। সেক আলফা হচ্ছে, দেখো সেক আলফা হচ্ছে 1/, দেখো এখানে কস থিটা ইকুয়ালস টু 1/সেক থিটা, তাহলে একই রকম এটা যদি উল্টে যায় তাহলে এটাও উল্টে যাবে। আচ্ছা দেখো তো এইদিকে নিচে কি আছে, 1 আছে তো, তাহলে সেক 1/সেক থিটাটা যদি উল্টে যায় তাহলে কি হবে, সেক থিটা বাই 1, আর এটা কি হবে 1/কস থিটা, তাই তো। তাহলে সেক থিটা বাই 1 মানে কি, সেক থিটা, তাহলে সেক থিটার ইয়েটা কী হবে, ফর্মুলাটা কী হবে 1/কস থিটা, সেক থিটা ইকুয়ালস টু 1/কস থিটা। তাহলে আমি এখানে কি লিখতে পারি, সেক আলফা ইকুয়ালস টু 1/কস আলফা। এবার ভ্যালুটা পুট করি, কস আলফার ভ্যালুটা দেখো, কস আলফার কত আছে 12/13, তাহলে লেখো এখানে 12/13, কস আলফার জায়গায় লিখলাম 12/13। এবার মেইন ডিভিশনটার জায়গায় আবার ভাগ চিহ্ন দেব, উপরে যেটা আছে সেটা লিখলাম 1, মেইন ডিভিশনটার জায়গায় ভাগ, তারপর লিখব 12/13, তাহলে কি হবে 1 ইন্টু, এটা উল্টে যাবে, কি হবে 13/12, তাহলে কত হচ্ছে 13/12। ওকে, তাহলে এবার আমি এই লেফট হ্যান্ড সাইডটা বের করব, ট্যান আলফা প্লাস সেক আলফা। দেখি ট্যান আলফা প্লাস সেক আলফা ইকুয়ালস টু, ট্যান আলফাটা কত, ট্যান আলফা হচ্ছে বেরিয়েছে 5/12, 5/12 প্লাস সেক আলফাটা কত বেরিয়েছে 13/12। এলসিএম করব আমরা, 12 এলসিএম, নিচেরটার সঙ্গে ভাগ, ওপরেরটার সঙ্গে গুণ, অনেকবার বলেছি নিচেরটার সঙ্গে ভাগ হয়ে হলো 1, আর ওপরেরটার সঙ্গে গুণ, 5 একে 5, প্লাস এখানেও তাই 13 হবে, তাহলে কত হলো 18/12। এবার দেখো কাটাকুটি করো,
3 দিয়ে করো, 3 দুগুণে 6, 3 4 12, 2 দিয়ে করো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3/2, এটা ভাগ করে দেখবে 1.5 আসছে। তাহলে দেখো tan আলফা প্লাস সেক আলফাটা 1.5 জানতে চেয়েছে, প্রুফ করতে বলেছে। তাহলে আমার tan আলফা, আচ্ছা এখানে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড, tan আলফা প্লাস সেক আলফাটা আমার সিম্পলিফাই করে বেরোলো 1.5, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রুফড। স্টুডেন্টস চলে আসছি প্রবলেম নাম্বার 6.2। যদি tan a ইকুয়ালস টু n/m হয় তবে sin a ও sec a উভয়ের মান নির্ণয় করো। ইফ tan a ইকুয়ালস টু n/m দেন ফাইন্ড sin a অ্যান্ড sec a। দেখো এখানে যে ফর্মুলাগুলো লাগবে সেইটা একটু দেখো। ফার্স্ট হচ্ছে আমি ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস পার্ট 2 যে ভিডিওটা করেছিলাম তাতে একটা উপপাদ্য শিখিয়েছিলাম বা থিওরেম শিখিয়েছিলাম, সেটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য বা পিথাগোরাস থিওরেম। সেটা কি ছিল? যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের এটা যদি পারপেন্ডিকুলার হয় বা লম্ব হয়, এটা যদি বেস হয় বা ভূমি হয়, আর এটা যদি হাইপোটেনিউস বা অতিভুজ হয়, তাহলে আমার একটা ফর্মুলা আসে পিথাগোরাস উপপাদ্য থেকে, সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউস স্কোয়ার। ওকে, এইটা আমি পার্ট 2তে শিখিয়েছিলাম। আমার যে ভিডিও আছে পার্ট 2, এই চ্যাপ্টারের যে পার্ট 2 ভিডিও আছে সেখানে আমি শিখিয়েছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাঠিয়ে দেবো, তোমরা অবশ্যই আরেকবার দেখে নিও। আর একটা আরও 3টে ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, আশা করি এগুলো দেখেছো। tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, sin থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, আর sec থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই ভূমি। এই 3টে আমি কিন্তু শিখিয়েছিলাম পার্ট 1-এ। পার্ট 1 যে ভিডিওটা আছে আমার এই চ্যাপ্টারের, পার্ট 1 যে ভিডিওটা আছে সেটাতে আমি শিখিয়েছিলাম এই 3টে, 2, 3 আর 4। তোমরা এটা আমি খুব ডিটেলসে শিখিয়েছিলাম, এটা তোমরা দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাঠিয়ে দেবো, দেখে নিও। ওকে, আরেকবার দেখে নিও। তো আমি এবার সলিউশনে আসছি। দেখো আমাকে এটা সলভ করতে গেলে একটু ড্র করে নিতে হবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, আচ্ছা বলেছে tan a ইকুয়ালস টু n/m, তো আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি। এই হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আমি বলেছি সবসময় যে অ্যাঙ্গেলটা দেবে সেই অ্যাঙ্গেলটা আমরা সবসময় নিচের দিকে রাখার চেষ্টা করব, তাই বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে এটা হচ্ছে এ, নিচের দিকে, এটা তো রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি। তাহলে নিচের দিকে আর কোন অ্যাঙ্গেলটা পড়ে আছে? এ পড়ে আছে, তাহলে এইটাকেই আমি ধরবো এ। ওকে, তাহলে আমি দেখছি যে tan a বলে দিয়েছে n/m। দেখো এটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে ভূমি বা বেস, এটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিউস। ওকে, এবার যেটা বলে দিয়েছে সেটা আমি লিখছি, tan a বলে দিয়েছে, tan a ইকুয়ালস টু n/m। ওকে, তাহলে nটা হচ্ছে লম্ব, tan a কি? লম্ব বাই ভূমি, তাহলে এটা আমি লিখি লম্ব বাই ভূমি বা পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে লম্বটা হচ্ছে n, তাহলে আমি এখানে n লিখে দিতে পারি এই লম্বটা। আচ্ছা, ভূমিটা হচ্ছে m, তাহলে আমি এখানে m লিখে দিতে পারি। ওকে, এবার আমি অতিভুজটা বার করব। কি করে বার করব? দেখো এই ফর্মুলাটা দিয়ে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, তাই তো? তাহলে দেখি একটু উল্টোভাবে লিখছি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। পিথাগোরাস উপপাদ্য
থেকে পাই from Pythagoras theorem we get কি পাই অতিভুজ স্কোয়ার আমি একটু উল্টোভাবে লিখছি অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা হাইপোটেনিউজ স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। আচ্ছা এবার আমি ভ্যালুগুলো পুট করছি অতিভুজটাই তো আমি বার করব তাহলে এটা হাইপোটেনিউজ স্কোয়ার লিখে দিলাম ইকুয়ালস টু লম্ব স্কোয়ার বা পারপেন্ডিকুলার স্কোয়ারের জায়গায় আমি কি লিখব লম্বটা আমি কি পেলাম এন পেলাম তাহলে এন লিখছি প্লাস ভূমি স্কোয়ার বা বেস স্কোয়ারের জায়গায় আমি কি লিখব ভূমিটা আমি কত পেলাম এম পেলাম তাহলে এম লিখছি এম স্কোয়ার ওকে। এবার তো আমার শুধু অতিভুজ দরকার স্কোয়ারের তো দরকার নেই তাহলে অতিভুজটা আমি কি পাবো রুট ওভার অফ এই সাইডে যদি স্কোয়ার উঠে যায় তাহলে এই সাইডে কি আসবে রুট আসবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এরকম লিখে দিতে পারি ওকে। তাহলে আমি অতিভুজটা পেয়ে গেলাম এম রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ওকে। এইবারে আমি কি কি বের করতে দিয়েছে সেটা বের করব সাইন এ বের করতে দিয়েছে সেক এ বের করতে দিয়েছে। আচ্ছা সাইন থিটার ফর্মুলাটা কি ছিল লম্ব বাই অতিভুজ তাহলে লিখছি দেয়ারফর সাইন এ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু লম্বটা কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। আচ্ছা এবার দেখি কি কি বেরিয়েছে পারপেন্ডিকুলারটা কি বেরিয়েছিল দেখো লম্ব বা পারপেন্ডিকুলার কি বেরিয়েছিল এন তাহলে লিখে দিই এন ডিভাইডেড বাই অতিভুজ মানে এইচটা কি বেরিয়েছে রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার লিখে দিলাম। তাহলে সাইন এর কি ভ্যালু বেরোলো এটা হচ্ছে সাইন এর আনসার ওকে। এবার আরেকটা চেয়েছে সেটা হচ্ছে সেক এ। আচ্ছা সেক থিটার ফর্মুলাটা কি অতিভুজ বাই ভূমি বা হাইপোটেনিউজ বাই বেস ওকে। তাহলে সেক এ লেখো সেক এ ইকুয়ালস টু অতিভুজ বাই ভূমি ইকুয়ালস টু অতিভুজ মানে হাইপোটেনিউজ বাই বেস ওকে। আচ্ছা অতিভুজ কি অতিভুজ হচ্ছে এইটা লিখে দাও রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি কত হয়েছে এম তাহলে এম লিখে দাও। তাহলে সেকের যে ভ্যালুটা পেলাম সেটা কি এটাই আনসার সাইনের আনসার হচ্ছে এটা আর সেকের আনসার হচ্ছে এটা। নেক্সট প্রবলেম যদি cos থিটা ইকুয়ালস টু এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তবে দেখাও যে এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা ইফ cos theta equals to x by root over of x square plus y square then prove that x sin theta equals to y cos theta। এখানে যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এইখান থেকে এই ফর্মুলা থেকে আমার লাগবে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটাটা ওইদিকে চলে গেল মাইনাস সাইন স্কোয়ার থিটা ওকে। তো দেখো এটা এই ফর্মুলাটা কেন লাগবে একটু দেখো বুঝে নাও cos থিটা আমাদের বলে দিয়েছে cos থিটা ইকুয়ালস টু এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো যেটা জানতে চেয়েছে সেখানে একটা সাইন থিটা আছে তাহলে cos থিটা থেকে আমরা সাইন থিটাতে কীভাবে আসতে পারি না এই ফর্মুলার সাহায্যে আসতে পারি। তো দেখা যাক কীভাবে সলভটা হয়। দেওয়া আছে cos থিটা ইকুয়ালস টু এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখো আগে cos থিটা ইকুয়ালস টু এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে। এইবার অবভিয়াসলি আমরা বোথ সাইডে স্কোয়ারিং করব কারণ এই ফর্মুলার জন্য মানে এই ফর্মুলাতে আনতে গেলে আমাকে স্কোয়ারিং করতেই হবে যেহেতু cos থিটার থেকে আমাকে সাইন থিটায় আনতে হবে ওকে। তো দেখা যাক cos স্কোয়ার থিটা equals to x divided by x square plus root over of x square plus y square
হোল স্কোয়ার, স্কোয়ারিং করলাম বোথ সাইডে, উভয় পক্ষে বর্গ করে পাই, স্কোয়ারিং অন বোথ সাইডস। ওকে, এবার দেখি কি আসে। এখানে আসছে কস স্কোয়ার থিটা, আর এখানে আসছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুটের স্কোয়ার। তার মানে আমার রুটটা তাহলে উঠে যাবে, রুটের স্কোয়ার হলে রুটটা উঠে যায়, তাহলে থাকছে পড়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা এইবার এই কস স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখে দিতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমাদের সাইন থিটাটা দরকার আছে, সাইন থিটা পেতে হবে, তো তার জন্য কস স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখে দিতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এবার এই মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, এই মাইনাস সাইন স্কোয়ার থিটাটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাই, আর এই এক্সপ্রেশনটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে, এই 1টা এখানেই রইল, এইটাকে আমি এই পুরো এক্সপ্রেশনটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস সাইন স্কোয়ার থিটাটা ওই দিকে যাবে, তাহলে কত হবে, প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এবার আমরা এইটাকে সিম্পলিফাই করব, তাহলে দেখো এদিকে ফ্র্যাকশন আছে, এদিকে হোল নাম্বার আছে, তাহলে আমরা কি করব, আবার এলসিএম করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এই এলসিএমের সঙ্গে এটা হোল নাম্বার, তাহলে এটা কি হবে, মাল্টিপ্লাই হবে, তাহলে কত হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এইটা কি হবে, এখানে এই ডিনোমিনেটরের সঙ্গে এলসিএমের সঙ্গে ডিনোমিনেটরটা কি হবে, ভাগ হয়ে দেখো কত হচ্ছে, 1 হচ্ছে, তার আর উপরেরটার সঙ্গে মাল্টিপ্লাই হবে, তাহলে কত হবে, এক্স স্কোয়ার হবে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। ওকে, তাহলে পড়ে থাকলো কি, সাইন স্কোয়ার থিটা কত বেরোলো, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমার তো স্কোয়ারটা লাগবে না, স্কোয়ারটা তো আমার লাগবে না, তাহলে আমি কি করব, সাইন থিটা লাগবে আমার শুধু, তাহলে এদিকে কি হয়ে যাবে, রুট এসে যাবে, রুট ওভার অফ স্কোয়ার যেই উঠে গেল আমার এদিকে চলে এলো রুট, তাহলে কি আসবে, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এই ওয়াই স্কোয়ারটা যদি ওয়াই স্কোয়ারের থেকে যদি রুটটা তুলে দিই তাহলে কি আসবে, শুধু ওয়াই হবে, আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে এটা এইভাবেই থাকবে, তাহলে আমরা পেলাম সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার স্টুডেন্টস দেখো আমাদের বার করতে দিয়েছে, মানে আমাদের প্রমাণ করতে দিয়েছে এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা। তো আমাকে দিয়ে দেওয়া হয়েছিল, কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল কস থিটা ইকুয়ালস টু এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আমি বের করলাম সাইন থিটাটা, সাইন থিটা কত বেরোলো, সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো আমি এবার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আলাদা আলাদা করে বের করব ভ্যালুগুলো, যদি ভ্যালুগুলো সেম হয় তাহলেই এই যে এক্সপ্রেশনটা দিয়েছে, যেটা প্রুফ করতে দিয়েছে সেটা প্রুফ হবে। ওকে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে নিলাম আলাদা করে এক্স সাইন থিটা। এবার দেখি কি আছে, এক্স ইন্টু সাইন থিটার ভ্যালুটা কি, ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই লিখি ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি পেলাম এক্স ওয়াই গুণ হয়ে গেল একসঙ্গে, এক্স ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এক্স সাইন থিটাটা কত পেলাম, এক্স ওয়াই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এবার আমরা চলে আসছি রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডটা প্রুফ করব ওয়াই কস থিটা, তাহলে লেখো ওয়াই কস থিটা ইকুয়ালস টু ওয়াই ইন্টু, আচ্ছা কস থিটার ভ্যালু, কস থিটার কী ভ্যালু দিয়ে দিয়েছিল, এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কী পেলাম, এক্স ওয়াই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো তো দুটো সেম হলো তো, তাহলে অবশ্যই এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা, দেয়ারফর এক্স
সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা। প্রুফড। স্টুডেন্টস দেখো নেক্সট প্রবলেম, যদি সাইন আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তবে দেখাও যে কট আলফা ইকুয়ালস টু 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ইফ সাইন আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেন প্রুভ দ্যাট কট আলফা ইকুয়ালস টু 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই প্রবলেমটা করার জন্য যে ফর্মুলাগুলো দরকার সেগুলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এইখান থেকে আমি পাবো সাইন স্কোয়ার থিটাটা পাবো কিভাবে না 1 মাইনাস প্লাস কস স্কোয়ার থিটাটা ওইদিকে চলে গেল মাইনাস কস স্কোয়ার থিটা। কেন বলো তো এইটা পাবো কেন না, দেখো এখানে বলে দিয়েছে কি সাইন আলফাটা বলে দিয়েছে, তাই এইখান থেকে আমাকে কোনটা বার করতে হবে, কস আলফাটা বার করতে হবে। আচ্ছা কেন কস আলফা আমি কেন বার করব, দেখো কি প্রুফ করতে দিয়েছে, দেখো তো কট আলফা। আচ্ছা কট আলফা আনার জন্য আমার সাইন আলফা আর কস আলফা দিয়ে কি ফর্মুলা আছে, এই যে এই ফর্মুলাটা আছে না, কট থিটা ইকুয়ালস টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এই মানে এটা আনার জন্য আমার এই সাইন আলফার থেকে আগে কস আলফারটা বের করতে হবে, তারপর আমরা এই ফর্মুলাটায় পুট করে আমি এইটাকে প্রুফ করতে পারবো। ওকে, তো তার জন্য আমার ফার্স্টে যে ফর্মুলাটা প্রয়োজন সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে আমি সাইন আলফা অর্থাৎ সাইন স্কোয়ার থিটাটা বার করব 1 মাইনাস কস স্কোয়ার থিটা দিয়ে। তো চলো দেখি অঙ্কটা করি। ফার্স্ট আছে হচ্ছে সাইন আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লেখো সেটা, সাইন আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অবভিয়াসলি আমরা বোথ সাইডে স্কোয়ারিং করবো, কেননা এখানে এই ফর্মুলাটায় কি আছে, স্কোয়ারিং করা আছে। তাহলে সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। লেখো উভয় পক্ষে বর্গ করে পাই, স্কোয়ারিং on both sides। আচ্ছা তাহলে এটাকে একটুখানি ভেঙে লিখি, সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা এবার সাইন স্কোয়ার আলফার জায়গায় আমি এইটা বসিয়ে দিই, 1 মাইনাস কস স্কোয়ার আলফা। ওকে, 1 মাইনাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এবার আমি দেখো মাইনাস কস স্কোয়ার আলফাটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে এলাম, মাইনাস কস স্কোয়ার আলফাটা প্লাস কস স্কোয়ার আলফা হয়ে রাইট হ্যান্ড সাইডে আসবে, আর এই যে এক্সপ্রেশনটা এটা মাইনাস হয়ে ওই দিকে যাবে। তাহলে দেখি 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু কস স্কোয়ার আলফা। তাহলে এবার আমি দেখো এখানে ফ্র্যাকশন আছে, এখানে হোল নাম্বার আছে, তাহলে অবশ্যই আমাদের এলসিএম করতে হবে। এলসিএম করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এখানে মাল্টিপ্লাই হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এখানে এটা হবে, অনেকবার বলেছি এবার নিজেরা বুঝে নিও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, কস স্কোয়ার আলফা। এবার দেখো এটা একটা ফর্মুলায় পড়ছে, কি ফর্মুলা বলো তো, এই পুরো এইটা হচ্ছে যদি আমি এ ধরি এ স্কোয়ার মাইনাস এই পুরো এটা যদি আমি বি ধরি তাহলে বি স্কোয়ার, অর্থাৎ এই একটা ফর্মুলায় পড়ছে যেটা তোমরা জানো অনেকবার হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এখানে যেহেতু এ বি দিয়ে আছে তো আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না লিখে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে লিখছি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কী ফর্মুলা, এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই ফর্মুলাটা আমি এখানে
কাজে লাগাবো। ওকে, তাহলে দেখো এইটাকে যদি আমি এক্স ধরি আর এইটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কী হবে, এক্স প্লাস ওয়াই। তাহলে দেখি এক্স, ফার্স্টে হচ্ছে এক্স, এক্স মানে কোনটাই, পুরো এটা এক্স হলো, অবশ্যই ব্র্যাকেট দেব। তারপরে এই প্লাসটা, প্লাস ওয়াই, ওয়াইটা লিখবো এবার, ওয়াই মানে এই পুরোটা, তাই তো, ওয়াই, এটাকে টোটাল একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মানে এইটা। ওকে, এবার দেখবো এক্স মাইনাস ওয়াই, এটা লিখবো। তাহলে এক্স লেখো, এক্স মানে হচ্ছে এইটা, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মানে এটা। ওকে, এটাকেও আমি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ডিভাইডেড বাই এখানে যা আছে তাই লিখে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু কস স্কোয়ার আলফা। আমি এই ফর্মুলাটা এখানে পুট করলাম। ওকে, এবার দেখো এটাকে আমি এবার এই ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলব। কিভাবে ব্র্যাকেট তুলতে হয় সেটাও আমি আগে বলেছি অনেকবার। হ্যাঁ, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, প্লাসে প্লাসে, এখানে একটা প্লাস আছে স্কোয়ারের পাশে, আর এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এবার এই দিক থেকে ব্র্যাকেট তুলব, প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। ওকে, ডিভাইডেড বাই এখানে যেটা নিচে ডিনোমিনেটরে যেটা আছে সেটা আমি লিখে দিলাম, হোল স্কোয়ার ইকুয়ালস টু কস স্কোয়ার আলফা। এবার দেখো তো কিছু কাটাকুটি যায় কি না, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটছে, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটছে, তাহলে এখানে পড়ে থাকছে কি, দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে কত হচ্ছে, টু এ স্কোয়ার, তাই তো। আর এদিকে কি আছে, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কত হচ্ছে, টু বি স্কোয়ার, ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু কস স্কোয়ার আলফা। ওকে, এবার দেখো তাহলে এটা কি হলো, 2 দুগুণে 4, 4 এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু কস স্কোয়ার আলফা। এবার দেখো আমার তো কস স্কোয়ার আলফার দরকার নেই, স্কোয়ারের কি দরকার আছে, আমার তো এখানে সাইন আলফাটা বলে দিয়েছে আর কট আলফা জানতে চেয়েছে, তাহলে অবশ্যই এখানে তো স্কোয়ারের দরকার নেই আমাদের, তাহলে এখানে স্কোয়ারটা উঠিয়ে দেবো। তাহলে কি হবে, কস আলফা ইকুয়ালস টু, এবার বলো 4টা স্কোয়ার রুট করলে কি হবে, মানে স্কোয়ার উঠে গেলে এপাশে কি হয়ে যায়, স্কোয়ার রুট, তাই তো। তাহলে আমি একবার লিখেই নিই স্কোয়ার রুট দিয়ে। আচ্ছা, ওকে, স্কোয়ার রুট ইকুয়ালস, স্কোয়ার রুটের মধ্যে আছে 4 এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি, এবার স্কোয়ার রুটটা উঠবে, এবার কীভাবে কী হবে, তাহলে 4টা হয়ে যাবে 2, এ স্কোয়ারটা হয়ে যাবে এ, বি স্কোয়ারটা হয়ে যাবে বি ডিভাইডেড বাই, এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, মানে লাস্টের এই স্কোয়ারটা উঠে যাবে, তাহলে কি হবে, শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কস আলফা আমার কত বেরোলো, 2ab ডিভাইডেড বাই, এখানে কস আলফা ইকুয়ালস টু 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমাকে বলে দিয়েছে সাইন আলফা, সাইন আলফা হচ্ছে এটা, আর কস আলফাটা আমার বেরোলো হচ্ছে এটা, তাই তো। তাহলে এবার আমাকে কি বার করতে হবে, প্রুফ দ্যাট কট আলফা, কট আলফার কি ফর্মুলা আছে, কট আলফার কি ফর্মুলা আছে, তাহলে কট থিটা ইকুয়ালস টু কস থিটা বাই সাইন থিটা। তাহলে কস থিটার ভ্যালু অর্থাৎ কস আলফার ভ্যালুটা আমি জেনে গেছি, সাইন আলফার ভ্যালু তো আমি এখানেই জানি, তাহলে এই দুটো ভ্যালু বসিয়ে আমি কট আলফাটা পেয়ে যাব। ওকে, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কট আলফা ইকুয়ালস টু, কট আলফাটা আমি লিখতে পারি কস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু, এখানে করছি, দেখো
কস আলফা মানে 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লেখো 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর সাইন আলফার ভ্যালু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এই যে মেইন ডিভিশনের জায়গায় আমি একটা ভাগ চিহ্ন দিয়ে ভেঙে লিখছি। দেখো 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ মানে এই মেইন যে ডিভিশনটা সেটাকে আমি ভাগ দিলাম, ওকে, দিয়ে এবার এটা লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2ab ইকুয়ালস ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভাগটা হয়ে গেল গুণ আর এই পাশেরটা উল্টে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এটা আর এটা কেটে গেল, রইল কি 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো তো কট আলফা আমার এটা বেরোলো, দেখো তো এটাই প্রুফ করতে দিয়েছে না, কট আলফা ইকুয়ালস টু 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কট আলফা ইকুয়ালস টু 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে লিখতে হবে রাইট হ্যান্ড সাইড প্রুভড। স্টুডেন্টস নেক্সট প্রবলেম 6-5, যদি সাইন থিটা বাই এক্স ইকুয়ালস টু কস থিটা বাই ওয়াই হয় তবে দেখাও যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ইফ sin theta divided by x equals to cos theta divided by y, then prove that sin theta minus cos theta equals to x minus y divided by x square plus y square. আচ্ছা, এখানে যে ফর্মুলাটা দরকার, দেখো এখানে সাইন থিটা আর কস থিটা দিয়ে আছে, অবভিয়াসলি এই ফর্মুলাটা আমার লাগবে, ওকে। তো দেখা যাক ফার্স্ট থেকে শুরু করি কিভাবে আছে না, সাইন থিটা ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু কস থিটা ডিভাইডেড বাই ওয়াই। তো লেখো সাইন থিটা ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু কস থিটা ডিভাইডেড বাই ওয়াই। আচ্ছা, আমরা কে ফ্যাক্টর শিখেছি, তো আমরা এটা কে ধরব, কে ইজ আ কনস্ট্যান্ট বা ধ্রুবক। ওকে, এবার আমরা যেমন আলাদা করি সেইভাবে আলাদা করব। সাইন থিটা ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু কে, cos theta divided by y equals to k। তাহলে সাইন থিটা আমরা পেলাম x কে, আর এখান থেকে cos থিটাটা পেলাম y কে। আচ্ছা, এটাকে দিলাম 1 নম্বর, এটাকে দিলাম 2 নম্বর। আচ্ছা, এই দুটোর থেকে আমাদের কে এর ভ্যালুটা আগে বের করতে হবে। কে এর ভ্যালুটা আমি বের করে নিই, কেন বের করব সেটা আস্তে আস্তে যখন অঙ্কে আসবো তখন তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো এখানে কে এর ভ্যালুটা বার করতে গেলে দেখো এখানে বোথ সাইডে আমরা স্কোয়ারিং করব। কেন না, এখানে সাইন স্কোয়ার থিটা আনবো আর কস স্কোয়ার থিটা আনবো, ওকে। ওয়ান ও 2 এর উভয় পক্ষে বর্গ করে পাই squaring on both sides of 1 and 2 we get কি পাই, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার কে স্কোয়ার, আর পাই কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, ওকে। তাহলে এবার এই দুটোকে অ্যাড করব, এটাকে 3 লিখলাম, এটাকে 4 লিখলাম। এবার এই দুটোকে অ্যাড করব, অ্যাডিং 3 and 4 we get, বা 3 ও 4 নং যোগ করে পাই।
দেখো কি পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার। লেফট হ্যান্ড সাইডগুলো যোগ করলাম, আবার রাইট হ্যান্ড সাইডগুলো যোগ করলাম। ওকে, এবার বলো তো এই জায়গাটা কি হবে? 1 হবে, এই যে ফর্মুলা। তাহলে এই জায়গায় আমি কি লিখবো? 1 লিখে দিলাম। থাকছে রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার। এবার দেখো এইখান থেকে আমার কে স্কোয়ার কমন যাচ্ছে, ইকুয়ালস টু হবে এটা কে স্কোয়ার কমন যাচ্ছে, থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমরা পেলাম 1 ইকুয়ালস টু কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমাকে কে স্কোয়ারটা বার করতে হবে, তাই তো? তাহলে আমি পাবো এখানে ইনটু আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এর নিচে ডিভিশন হয়ে চলে আসবে। ওকে, 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার। ইমপ্লাই কেটা কত পাবো তাহলে? কে 1 বাই রুট ওভার অফ, স্কোয়ার উঠে গেল, তাহলে এই পাশে কি চলে এলো? রুট চলে এলো। আর 1-এর রুট তো 1ই হয়, তাহলে আর এখানে আর রুট দিইনি। 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে নাম্বার দিলাম 5। আমি এখান থেকে কে এর ভ্যালুটা পেলাম। এবার আমি অঙ্কে আসবো যেটা আমাকে বের করতে দিয়েছে। তাহলে স্টুডেন্ট দেখো আমরা কি কি পেলাম। সাইন থিটাটা পেয়েছি এক্সকে, 1 নম্বর ইকুয়েশন ছিল। কস থিটা পেয়েছি ওয়াইকে, 2 নম্বর ইকুয়েশন ছিল। আর 5 নম্বর ইকুয়েশন যেটা আমরা কেটা বের করলাম সেটা পেয়েছি কে ইকুয়ালস টু 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এবার আমাদের প্রুফ করতে দিয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। লেফট হ্যান্ড সাইড সাইন থিটা মাইনাস কস থিটা। তো দেখা যাক সাইন থিটার কি ভ্যালু আছে? এক্সকে, মাইনাস কস থিটার কি ভ্যালু আছে? ওয়াইকে। ওকে, এবার এক্সকে আর ওয়াইকে থেকে কমন কি যাচ্ছে? কে কমন যাচ্ছে, তো কেটাকে আমি কমন নিয়ে নিই, থাকছে এক্স মাইনাস ওয়াই। এবার দেখো কে এর ভ্যালুটা কি? 5 নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি? কে এর ভ্যালুটা 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা আমরা বের করলাম এক্ষুনি। তাহলে সেটা আমি এখানে লিখে দিই 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই তো? তাহলে এইটা তো গুণ আছে, তাহলে এটা উপরে চলে যাবে, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই প্রুফ করতে দিয়েছে, তাহলে লিখবো ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। স্টুডেন্টস, নেক্সট প্রবলেম, যদি 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কস এ ইকুয়ালস টু 4x হয়, তবে দেখাও যে কোসেক এ প্লাস কট এ ইকুয়ালস টু 1 প্লাস 2x ডিভাইডেড বাই 1 মাইনাস 2x। ইফ 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কস এ ইকুয়ালস টু 4x, দেন প্রুভ দ্যাট কোসেক এ প্লাস কট এ ইকুয়ালস টু 1 প্লাস 2x ডিভাইডেড বাই 1 মাইনাস 2x। এই প্রবলেমটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, এতগুলো প্রবলেম করিয়ে দিলাম। এবার এই প্রবলেমটা হোমওয়ার্ক রইল, তোমরা অবশ্যই বাড়িতে করার চেষ্টা করবে। স্টুডেন্টস, নেক্সট প্রবলেম নম্বর 7, যদি এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা এবং ওয়াই ইকুয়ালস টু বি ট্যান থিটা হয়, তবে প্রমাণ করো যে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। ইফ x equals to a sin theta and y equals to b tan theta, then prove that a square by x square minus b square by y square equals to 1. এই প্রবলেমটায় যে ফর্মুলাটা দরকার সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, তো চলো প্রবলেমটা শুরু করি। ফার্স্টে দেওয়া আছে x equals to a sin theta, সেটা লিখি, x equals to a sin theta। আচ্ছা, এবার আমরা সাইন থিটাটাকে একা রাখবো আর এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবো। তাহলে কিভাবে আসবে? নিচে আসবে, এখানে মাল্টিপ্লাই আছে, তাহলে এটা নিচে আসবে ইকুয়ালস টু সাইন থিটা। ওকে, এবার এদিকে চলে আসি, y ইকুয়ালস টু বি ট্যান থিটা, y ইকুয়ালস টু বি ট্যান থিটা। একই রকমভাবে বিটাকে আমি এইদিকে নিয়ে চলে আসবো ইকুয়ালস টু ট্যান থিটা। এবার আমাদের এই জিনিসটা
আনার দরকার এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তার মানে আমি যদি এখানে উল্টে দিই তাহলে দেখো জিনিসটা এ বাই এক্স চলে আসছে। এখানে কি লাগবে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। যদি আমি এই জিনিসটাকে উল্টে দিই তাহলে বি বাই ওয়াই চলে আসছে, তাই তো? তাহলে দেখা যাক, এটাকে আমি রিভার্স করে দিচ্ছি এ বাই এক্স, তাহলে এটাকেও রিভার্স করতে হবে। তাহলে নিচে কে আছে? 1 আছে, তাহলে 1 বাই সাইন থিটা। ওকে, এবার এটাকে রিভার্স করছি বি বাই ওয়াই, এখানেও নিচে কে আছে? 1 আছে, তাহলে 1 বাই ট্যান থিটা। ওকে, এবার বলো এ বাই এক্স ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা। 1 বাই সাইন থিটাটা কি? এ বাই এক্স ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা হচ্ছে কোসেক থিটা। এটা এখানে লিখতে ভুলে গেছি। 1 নম্বর এটা, 2 নম্বর হচ্ছে আমার এটা লাগবে 1 বাই সাইন থিটা ইকুয়ালস টু কোসেক থিটা। এখানে লিখে দিচ্ছি 1 বাই সাইন থিটা 1 বাই সাইন থিটা ইকুয়ালস টু কোসেক থিটা। এই আর একটা ফর্মুলা আমার লাগবে। ওকে, আচ্ছা, এবার দেখো বি বাই ওয়াই ইকুয়ালস টু, দেখো 1 বাই ট্যান থিটা। 1 বাই ট্যান থিটা মানে কি? কট থিটা। তাহলে এখানে আর একটা ফর্মুলা লাগবে 3 নম্বর, সেটা হচ্ছে 1 বাই ট্যান থিটা ইকুয়ালস টু কট থিটা। তাহলে এই প্রবলেমটায় আমার 3খানা ফর্মুলা লাগলো। একটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেটা পরে লাগবে। ওকে, 2 নম্বর হচ্ছে 1 বাই সাইন থিটা ইকুয়ালস টু কোসেক থিটা, আর 3 নম্বর হচ্ছে 1 বাই ট্যান থিটা ইকুয়ালস টু কট থিটা। এই দুটো ফর্মুলা লিখতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখানে লিখে দিলাম। এবার বাকিটা করছি। দেখো, এবার আমার এখানে স্কোয়ারিংয়ের দরকার আছে, তাই তো? দেখো এখানে স্কোয়ার দিতে বলেছে, তাহলে এখানে আমি উভয় পক্ষে মানে দুটোরই বোথ সাইডে আমি স্কোয়ারিং করব। তাহলে কি হবে? এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা, আর এখানে কি হবে? বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা। তাহলে এটাকে আমি 1 দিচ্ছি, এটাকে আমি 2 দিচ্ছি। এবার দেখো 1-এ এসে গেছে কোসেক স্কোয়ার থিটা, 2-তে এসে গেছে কট স্কোয়ার থিটা। তাহলে আমি এই ফর্মুলাটা এবার কাজে লাগাবো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই না? তাহলে দেখি কি করব? সাবট্রাকশান করব। 1 থেকে 2 সাবট্রাকশান করব। 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই subtracting 2 from 1 we get কি পাবো? দেখো এ স্কোয়ার লেফট হ্যান্ড সাইডগুলো মাইনাস করব, ইকুয়াল সাইন দেবো, তারপর রাইট হ্যান্ড সাইডগুলো মাইনাস করবো। ওকে, তাহলে দেখি এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে এবার দেখো কি পাচ্ছি? এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এই জায়গাটা আমি কি লিখে দিতে পারি? 1। এই যে ফর্মুলা 1, তাহলে এটাই তো চেয়েছে, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, এটাই প্রুফ করতে বলেছে। তাহলে আমার এটা প্রুফ হয়ে গেল, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, প্রুফড। Next problem and the last problem.
যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয় তবে প্রমাণ করো কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1. If sin theta plus sin square theta equals to 1, then prove that cos square theta plus cos to the power 4 theta equals to 1. এখানে যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে sin square theta plus cos square theta equals to 1, আর এখান থেকে আমার প্রয়োজন হচ্ছে 1 minus sin square theta equals to cos square theta. ওকে, তো দেখা যাক অঙ্কটা। যখন এই এক্সপ্রেশনটা দেওয়া আছে তো এই এক্সপ্রেশনটা নিয়ে আমি শুরু করব। sin theta plus sin square theta equals to 1. এখান থেকে আমি পাচ্ছি সাইন থিটা, এই সাইন স্কোয়ার থিটাটাকে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ইমপ্লাই সাইন থিটা। আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাটা কি? এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি? কস স্কোয়ার থিটা। তাহলে আমি পেলাম হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা। ওকে, এবার আমি যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা নিয়ে আসবো। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডটা কি আছে? কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। তো লেফট হ্যান্ড সাইডটা আমি লিখছি, লেফট হ্যান্ড সাইড কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু, আমাকে এটা 1 প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো আমি এরকম লিখতে পারি কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার, কস টু দি পাওয়ার 4 থিটাটাকে আমি এইভাবে লিখতে পারি। আচ্ছা এবার কস স্কোয়ার থিটার জায়গায় আমি এটা লিখতে পারি, কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি? সাইন থিটা। তাহলে এই জায়গায় আমি সাইন থিটা লিখতে পারি, প্লাস আর এখানে কস স্কোয়ার থিটার জায়গায় আমি আবার সাইন থিটা লিখতে পারি। এবার তার স্কোয়ার আছে, তার মানে স্কোয়ার। এটা আমি পেলাম হচ্ছে ফ্রম 1। ওকে, কস স্কোয়ার থিটাটা সাইন থিটা আর কস স্কোয়ার থিটাটা এখানেও ভেতরে ব্র্যাকেটের ভেতরে কস স্কোয়ার থিটাটা আমি সাইন থিটা লিখলাম, ইকুয়ালস টু সাইন থিটা প্লাস এখান থেকে কি পেলাম? সাইন স্কোয়ার থিটা। ওকে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা পেলাম। ওকে, এইবার কি দেওয়া আছে আমাদের? গিভেনটা কি? সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি আছে? এটা 1 আছে। তাহলে এটা আমি লিখে দিতে পারি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি? 1। এটা কেন এটা লিখলাম না? এটা গিভেন বা প্রদত্ত। তাহলে এটা আমার কস, দেয়ারফর আমার এটা প্রুফ হয়ে গেল কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমি লিখতে পারি ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফড।